হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলের মিক্স ফ্রাইড রাইস রেসিপি। এটা একটা ইন্ডো চাইনিজ রেসিপি। এটা আপনি চিলি চিকেন, ভেজ মঞ্চুরিয়ান বা চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খেতে দারুণ লাগে। আপনারা যদি আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা দেখে না থাকেন তবে আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। এই রাইসটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো। চালটাকে আগে আমি 2-3 বার ধুয়ে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে জল দিয়ে জলটা যখন গরম হয়ে আসবে তারপর নুন, 2 চামচের মতন নুন আর 1 চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। নুন অতটা দিবেন যাতে জলটা নোনতা হয়ে যায়। আর দেব 1 চামচের মতন ভিনেগার। ভিনেগার আমি এখানে কোনো টেস্টের জন্য দিচ্ছি না। ভিনেগার দেওয়ার কারণ হলো ভিনেগার দিলে চালের কালারটা খুব সাদা হয়ে যায়। চালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 300 গ্রাম চাল নিয়েছি। চালটাকে নাড়াচাড়া করে এবার ঢেকে দিচ্ছি। এবার বুঝবেন কিভাবে ভাতটা আমার ফুটে গেছে। ভাতটাকে টিপলে যাতে 2 টুকরা হয়ে যায় তখনই বোঝা যাবে যে ভাতটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে চালটাকে স্ট্রেনারে দিয়ে জলটা ঝরিয়ে নেব। এবার কড়াইতে 2-3 চামচের মতন সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নাড়াচাড়া করব। মনে রাখবেন যে কোনো চাইনিজ ডিশ রান্না করতে হাই ফ্লেমে রান্না করলে ভালো হয়। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সময় নাড়াচাড়া করব। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, সবকিছু একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে তারপর দিয়ে দেব টুকরো করে রাখা গাজর। আমি এখানে কিউব সাইজের টুকরো ছোট ছোট করে টুকরো করেছিলাম। আপনারা যেমন শেপ দিতে পারেন। তারপর বিনস কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি ক্যাপসিকাম দেইনি কারণ ক্যাপসিকাম বাড়িতে ছিল না। আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন। যে একটু একটু ভাজা ভাজা হয়ে আসছে। এবার আমি এই ভেজে রাখা মাংস দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি আদা রসুন পেস্ট আর একটু ভিনেগার দিয়ে মেখে ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্ক্রাম্বল করা ডিম। এখানে 2টো ডিম দিয়েছি আমি। এখানে আমি সয়া সস 1 চামচের মতন দিয়ে দিচ্ছি। আর দেব ভিনেগার 1/2 চামচের মতন। তারপর দেব গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। দিয়ে একটু সময় নাড়াচাড়া করব। করে এই ঝরিয়ে রাখা ভাতটাকে দিয়ে দেব।
এইবার সবগুলোকে একসাথে মিক্স করে নেব ভালো করে খুন্তির সাহায্যে। ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমি একটু নুন দিচ্ছি আন্দাজ মতন, আর চিনি 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম। আবার একটু সময় নাড়াচাড়া করব, মিক্স করে নেব যাতে নুন মিষ্টিটা সব এক হয়ে যায়। তারপর নামানোর আগে এখানে রসুনের পাতা কুচি করে দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে কড়াইটাকে দিয়ে ঝাঁকিয়ে নেব। এই যে হয়ে গেছে আমার মিক্স ফ্রাইড রাইস রেডি। এবার আমি গার্নিশ পেঁয়াজ সার্কেল করে পেঁয়াজ কেটে গার্নিশ করে নিয়েছি। খেতে দারুণ টেস্ট হয়েছে, আপনারা ট্রাই করবেন বাড়িতে এইভাবে আমার প্রসেসে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সেদিনের দুপুরের লাঞ্চে আমরা এই মিক্স ফ্রাইড রাইস তার সাথে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে করেছি। এত সুন্দর লেগেছে খেতে, এত টেস্টি লেগেছে, আমার বাড়ির সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। আর আমার বাচ্চা তো খেয়ে বলছে মা এরকম খাওয়া রোজ দিন বানাবে। আপনারাও এইভাবে বানিয়ে একবার টেস্ট করুন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। একদম রেস্টুরেন্ট স্টাইলের মিক্স ফ্রাইড রাইস। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ।